জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ফেরাতে জাতিসংঘের বার্তা, আন্তর্জাতিক আইন মেনে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। এবারে জানিয়ে দিব ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করলেই সরাসরি গুলি, ঢাকা ১৩ আসনে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি। এদিকে জামাত সহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ, ছুড়ল নোংরা পানি। জাতীয় নাগরিক পার্টি ঢাকা ৮ আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর উপর ডিম নিক্ষেপ ও নোংরা পানি ফেলার অভিযোগ উঠেছে। সব শেষে জানিয়ে দিব ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম বলে মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শেখ হাসিনাকে ফেরাতে জাতিসংঘের বার্তা, আন্তর্জাতিক আইন মেনে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ইস্যুতে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপমুখপাত্র ফারহান হক জানান, যে কোনো অপরাধের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। ২০২৪ সালের ৫ই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফিরিয়ে দিতে ভারতকে চিঠি দিলেও এখন পর্যন্ত নয়াদিল্লির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এমন প্রেক্ষাপটে জাতিসংঘের ব্রিফিংয়ে উঠে আসে শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গ। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন, গণ অভ্যুত্থানে বিপুল প্রাণহানি ও আদালতের নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে জাতিসংঘ ভারতের প্রতি কোনো আহ্বান জানাবে কিনা। এর জবাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে ফারহান হক বলেন, জাতিসংঘ বিশ্বাস করে যে কোনো অপরাধের বিচার ও জবাবদিহিতা থাকা উচিত, তবে পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে এবং যথাযথ আইনি মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন করার পর গুরুত্বারোপ করেন তিনি। সেই সাথে তিনি স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের তথ্যগুলো জাতিসংঘ নিজেই সরবরাহ করছে, তাই স্বচ্ছতার সাথে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া জরুরি। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করলেই সরাসরি গুলি, ঢাকা ১৩ আসনে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি। আসন্ন নির্বাচনে ঢাকা ১৩ আসনে জনগণের ভোটাধিকার রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে প্রশাসন। দীর্ঘ ১.৫ দশক পর জনগণের হাতে তাদের প্রকৃত ক্ষমতা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে ঢাকা ১৩ আসনে কোনো প্রার্থী এই আইনের বাইরে গিয়ে আলাদা কোনো সুবিধা বা ফেভার পাবেন না। নির্বাচনকে শতভাগ সুষ্ঠু, নিরাপদ এবং প্রভাবমুক্ত রাখতে রিটার্নিং অফিসার থেকে শুরু করে সশস্ত্র বাহিনী ও পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা একযোগে কাজ করছেন। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের প্রভাব বা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। এমনকি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে লাঠিচার্জ থেকে শুরু করে সরাসরি গুলি চালানোর মতো কঠোর ব্যবস্থা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাধারণ ভোটারদের আশ্বস্ত করে জানানো হয়েছে, প্রশাসন কেবল পাশেই থাকবে না, বরং প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। ইতিমধ্যে জেনেভা ক্যাম্পাস সহ রাজধানীর স্পর্শকাতর এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মাঠ পর্যায়ে প্রচার করা হয়েছে যে 10টা গুন্ডা আর 10টা হুন্ডা দিয়ে মাঠ নাকি ঠান্ডা করার দিন শেষ। কোনো কুচক্রী মহল যদি ভোটকেন্দ্রে আক্রমণের চেষ্টা চালায় তবে তাদের জানমাল চরম ঝুঁকির মুখে পড়বে। ভোটারদের উৎসাহিত করতে পুলিশ পাড়া, মহল্লা ও ধর্মীয় উপাসনালয়ে গিয়ে অভয় দিচ্ছে, যাতে তারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। মূলত 5ই জানুয়ারির পর থেকে প্রশাসনের এই কঠোর অবস্থান এবং জনসচেতনতা ভোটারদের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি করছে, যার মাধ্যমে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পথ সুগম হচ্ছে। জামায়াত সহ 10 দলীয় জোটের প্রধানমন্ত্রীর প্রার্থী কে হবে?
অতীতে বাংলাদেশে কোনো একজন শীর্ষ নেতাকে সামনে রেখে রাজনৈতিক দল বা জোটকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে। এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত 10 দলীয় জোটে এখনও সেভাবে কাউকে সামনে রাখা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। ইতিমধ্যে প্রতীক বরাদ্দ পেয়ে 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। দলগুলো এখন ব্যস্ত সময় পার করছে। এবারের নির্বাচনে প্রার্থী প্রায় 2000, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক পক্ষের মধ্যে। একদিকে আছে বিএনপি এবং অপর দিকে দলটি যাদের সঙ্গে আসন সমঝোতা করছে তারা। অন্যদিকে জামাত ও তার সঙ্গে সমঝোতায় আসা দলগুলো। বিএনপি গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যে জোট হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটের নেতৃত্বে আছেন তারেক রহমান। এর বিপরীতে জামাত সহ 10 দলের যে জোট গঠিত হলেও সেখানে একক কোনো নেতৃত্ব নেই, বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে। 10 দলের জোটে আছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খিলাফত মজলিস, নেজাম ইসলাম পার্টি ও বাংলাদেশ খিলাফত আন্দোলন। এই 5 দল ইসলামপন্থী। বাকি 5 দল হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, আমার বাংলাদেশ বা এবি পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বিভিন্ন মতাদর্শের 10টি দল একসঙ্গে এলেও কিসের ভিত্তিতে ঐক্য হলো সেটা স্পষ্ট নয়। এই ঐক্যের উদ্দেশ্য কি, আদর্শিক ভিত্তি কি, সেটা নিয়েও কোনো রূপরেখা বা বক্তব্য নেই। এছাড়া এই জোট নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন কিংবা নির্বাচনে বিরোধী দলে বসলে বিরোধী দলীয় নেতা কে হবেন সেটাও নির্ধারিত হয়নি, যার ফলে অস্পষ্ট নেতৃত্ব এবং দলীয় রূপরেখা নিয়ে এই জোট নির্বাচনের মাঠে বিএনপির কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তা নিয়ে সংশয় আছে অনেকের মধ্যে। নাসিরউদ্দিন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ, ছুড়ল নোংরা পানি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি ঢাকা 8 আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর ডিম নিক্ষেপ ও নোংরা পানি ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসভা চলাকালে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে নাসিরউদ্দিন বক্তৃতা দানকালে ডিম নিক্ষেপ করার বিষয়টি উপস্থিত জনগণকে জানাচ্ছিলেন। এর সময় পাশের একটি ভবন থেকে নোংরা পানি ছোড়া হয়। এর প্রতিক্রিয়ায় নাসিরউদ্দিন তার প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, তারা এখন ভারসাম্যহীন কাজ করছে, আল্লাহ তাদের হেদায়েত দিন। এ বিষয়ে এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেন, মৌচাক এলাকায় বাংলা টিভির গলিতে প্রচারণা চলছিল। এ সময় বাংলা টিভির বিপরীত দিকের একটি ভবন থেকে নোংরা পানি ফেলা হয় নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর। তখন এর কিছুক্ষণ পরকে তাকে লক্ষ্য করে আবার ডিম নিক্ষেপ করা হয়। এরপর আমরা ওই এলাকার কর্মসূচি যথাসম্ভব দ্রুত শেষ করে পরিবাগে চলে আসি। ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম বলছে হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, টাকার বিনিময়ে ভোট দিলে 5 বছর শুধু ভুগতে হবে। আপনারা আমাকে একবার বিনা পয়সায় ভোট দিন, আমরা 5 বছর বিনা পয়সায় সেবা দেব। তিনি বলেন, আমার প্রতীক শাপলাকলির জন্য শুধু আপনাদের একটি ভোট ও দোয়া চাই। ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা অনেক উত্তম। শুক্রবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা হাই স্কুল মাঠে নির্বাচনী পদযাত্রার প্রথম দিনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিতে যেন লুটেরা, ব্যাংক ডাকাতরা ঢুকতে না পারে সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এরা রাজনীতিকে ব্যবহার করে নিজেদের অবৈধ টাকা নিরাপদ করতে চায়। সংসদীয় মনোনয়ন কেনাকে তারা নিশ্চয়তা মনে করে গুন্ডা পান্ডা, ট্যাক্স ফ্রি গাড়ি ও ব্যবসা, ঠিকাদারি লাইসেন্স নিয়ে দেশ জুড়ে লুটপাট চালায়। যারা রাজনীতিকে পেশা বানিয়ে লুট ও সন্ত্রাসের রাজনীতি করে তাদের প্রতিহত করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতি যখন গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তা আর রাজনীতি থাকে না, তা হয়ে ওঠে ক্ষমতার রাজনীতি। আমরা রাজনীতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমাদের নির্বাচন, আমাদের রাজনীতি ও ইনসাফ ভিত্তিক সব কার্যক্রম জনমুখীগামী করাই আমাদের লক্ষ্য। ক্ষমতার রাজনীতি নয়, গণমানুষের রাজনীতিই এনসিপির মূল লক্ষ্য।